This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যাদবপুরের পরিস্থিতির দিকে নজর রাখি। তৃণমূলপন্থী অধ্যাপক সংগঠন ওয়েবকুপা এবং বামপন্থী ছাত্র সংগঠনগুলোর মধ্যে হাতাহাতির পরিস্থিতি একেবারে রণক্ষেত্র হয়ে ওঠে আজ যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। অসুস্থ হয়ে হাসপাতালে পৌঁছতে হয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে। এদিকে বিক্ষোভ দেখাতে গিয়ে রক্তাক্ত পড়ুয়া। যাদবপুরের পড়ুয়াদের একাংশের অভিযোগ যে শিক্ষামন্ত্রীর গাড়িতে পিষে গুরুতর জখম ওই বিক্ষোভকারী, যার নাম ইন্দ্রানুজ রায়। কিন্তু এরকম পরিস্থিতি কেন হলো আসুন একটু ডিটেল দেখি আমরা। বিক্ষোভ দেখাতে গিয়ে ঝরল রক্ত। অধ্যাপক সংগঠনের সভা ঘিরে তুলকালাম। ব্রাত্য বসুর সামনেই ওয়েবকুপার ভলেন্টিয়ারদের সঙ্গে বাম ছাত্রদের হাতাহাতি, চেয়ার ছোড়াছুড়ি, চাকায় চেয়ার ঢুকিয়ে আটকানো হলো শিক্ষামন্ত্রীর গাড়ি, খুলে দেওয়া হলো শিক্ষামন্ত্রীর গাড়ির চাকার হাওয়া। শনিবার যাদবপুরের তৃণমূলপন্থী অধ্যাপক সংগঠন ওয়েবকুপারের বার্ষিক সম্মেলন ছিল। সেই সভা চলাকালীন ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করে বামপন্থী ছাত্র সংগঠনগুলি। তুমুল উত্তেজনার মধ্যেই সেই সভায় যোগ দিতে যাদবপুরে পৌঁছে যান ওয়েবকুপারের চেয়ারম্যান তথা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিক্ষোভকারীদের হটিয়ে দেওয়ার চেষ্টা করেন ওয়েবকুপার ভলেন্টিয়াররা। শুরু হয় ধস্তাধস্তি, চেয়ার ছোড়াছুড়ি। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে হতে এক সময় দুই পক্ষের মধ্যেই হাতাহাতি বেঁধে যায়। অসুস্থ হয়ে পড়েন এক অধ্যাপক। ব্রাত্য বসুকে দীর্ঘক্ষণ আটকে রেখে বিক্ষোভ দেখায় পড়ুয়াদের একাংশ। শুধু তাই নয়, চাকায় চেয়ার ঢুকিয়ে আটকানো হয় শিক্ষামন্ত্রীর গাড়ি, খুলে দেওয়া হয় কনভয়ে গাড়ির চাকার হাওয়া। ছাত্র সংগঠনগুলোর চেহারা, এরাই রাস্তায় নেমে অসভ্যতা করে। দায়িত্বে আপনি পাশের বাড়িতে কেউ চেনে না। আমরা এই ধৈর্য এবং সহিষ্ণুতার পার জানি। আমি ওদের প্রত্যেকটি ছাত্র সংগঠনকে বললাম, আপনারা দুজন মিলে বা চারজন মিলে আসুন, আমি কথা বলবো। ওরা বলছেন যে আমরা 40 জন মিলে কথা বলবো। 40 জন মিলে কথা হয় না। এবার এইটার পর ওরা এখানে আমাদের আটকে দেওয়ার চেষ্টা করছে। শিক্ষামন্ত্রী যখন বেরিয়ে যাচ্ছেন তখন তার গাড়ির সামনে শুয়ে পড়েন কয়েকজন। গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় জুতো, ভেঙে যায় শিক্ষামন্ত্রীর গাড়ির কাঠ। কোনো মতে শিক্ষামন্ত্রীর গাড়ি এগোচ্ছে। তুমুল উত্তেজনা, গাড়ির সামনের গাড়ির প্রত্যেকটি অংশ ভাঙার চেষ্টা করা হচ্ছে এবং কোনো মতে শিক্ষামন্ত্রীর গাড়ি থেকে বেরোচ্ছে। সম্পূর্ণরূপে গাড়ি ভাঙচুর করার চেষ্টা এবং জোরপূর্বক গাড়ি কোনো রকমের গাড়ি বেরোচ্ছে। এই মুহূর্তে পরিস্থিতি শিক্ষামন্ত্রীর গাড়িকে ঘিরে তুমুল বিক্ষোভ এবং সেই বিক্ষোভের জেরে শিক্ষামন্ত্রী গাড়ি নিয়ে যখন বেরোতে চাইছেন তখন ছাত্রছাত্রীরা সেই গাড়ি ভাঙচুর করার চেষ্টা করছে এবং গাড়ি ভাঙা হচ্ছে। রক্তাক্ত অবস্থা এক পড়ুয়ার। পড়ুয়াদের অভিযোগ, সেই সময় শিক্ষামন্ত্রীর গাড়ি এক পড়ুয়ার উপর দিয়ে চলে যায়। গুরুতর জখম হয়েছেন ওই বিক্ষোভকারী পড়ুয়া। শিক্ষামন্ত্রী একজন ছাত্রের উপর দিয়ে দেখুন অবস্থা, দেখুন নিচে অবস্থা, দেখুন যাদবপুরে ছাত্রকে গাড়ি দিয়ে তৃণমূলের গুন্ডারা মেরে গেছে। সে যদি আজ মারা যায় তার বদলা সব তৃণমূল থেকে আমরা নেব। তৃণমূল এখানে ফার্স্ট ইয়ারে এক ছাত্রকে গাড়ি চাপা দিয়ে মারার চেষ্টা করেছে। ঘাড়ে, পায়ে এবং কোমরে আঘাত লেগেছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি জানিয়েছেন তার বুকেও চোট লেগেছে। এসএসকেএম হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয় তাকে। এসএসকেএম সূত্রের খবর, ব্রাত্য বসুর রক্তের চাপ বেশি রয়েছে। বেশ কিছু ছাত্রছাত্রী তারা যেভাবে মন্ত্রীর গাড়িকে ভেঙেছে, আমাদের কোনো কথাকেই গুরুত্ব না দিয়ে আমরা ওই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমরা অভিযোগ জানাচ্ছি। কি কারণে? যে গুটি কয় মুষ্টিমেয় কিছু ছাত্রছাত্রী তাদের নিজস্ব কিছু ফুটেজ পাওয়ার। এরপরই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে থাকা শিক্ষাবন্ধু সেলের অফিসে ভাঙচুর চালানো হয়।
লাগানো হয় আগুন। একাধিকবার বিক্ষোভের জেরে শিরোনামে এসেছে যাদবপুর। 2019 সালের সেপ্টেম্বরে তৎকালীন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়কে ঘিরে বিক্ষোভের রণক্ষেত্র হয়ে ওঠে যাদবপুর ক্যাম্পাস। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সুমন মহাপাত্র এবং সৌরভ দত্তের রিপোর্ট, TV9 বাংলা। দেখলেন আজকে পরিস্থিতি কোন পর্যায়ে পৌঁছে গিয়েছে। যাদবপুর ক্যাম্পাসে রক্তাক্ত পড়ুয়া, যার কথা আপনাদের বলছিলাম, ইন্দ্রানুজ রায় সংকটজনক অবস্থায় বেসরকারি হাসপাতালে ভর্তি। সে চিকিৎসা চলছে তার। সিটি স্ক্যানে মাথায় চোখে গুরুতর আঘাত ধরা পড়েছে ওই পড়ুয়ার। বেসরকারি হাসপাতালে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন জখম পড়ুয়ার বাবা। আমার সহকর্মী সুমন মহাপাত্র এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সুমনের কাছ থেকে জানবো, সুমন, এই মুহূর্তে ইন্দ্রানুজের শারীরিক পরিস্থিতি কিরকম? ইন্দ্রানুজ কেমন আছেন এখন? দেখো, তোমাকে প্রথমে বলে রাখি, ইন্দ্রানুজ রায় যে RSF নেতা এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়া, সে গুরুতরভাবে আহত হয়েছে। তার বাঁ চোখ এবং মাথায় গুরুতর আঘাত রয়েছে। ইতিমধ্যে তার বাবা অমিত রায় তিনি এসে পৌঁছেছেন। তিনি এখন ছেলের সঙ্গে কথা বলছেন। যেটা আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সূত্রে জানতে পারছি, ইন্দ্রানুজ এখন আউট অফ ডেঞ্জার, তবে তার চোখে এবং মাথায় গুরুতর আঘাত রয়েছে। সেক্ষেত্রে তার আইসাইট প্রপার আছে কিনা সেটা খুব সহজে এখন বলা যাচ্ছে না। আইসাইটে আঘাত পড়তে পারে এবং সুদূর প্রসারী আঘাত হতে পারে, এটা কিন্তু চিকিৎসকরা আশঙ্কা করছেন। তাই প্রয়োজনীয় যে পরীক্ষাগুলো, সিটি স্ক্যান, পরবর্তীকালে প্রয়োজন হলে MRI, তৎস আর যা যা করণীয় তা করা হবে। তবে SSKM হাসপাতালে ট্রান্সফার করার চিন্তাভাবনা তারা করছিলেন, কিন্তু এখন যেটা জানা যাচ্ছে ইন্দ্রানুজ আউট অফ ডেঞ্জার, তাই তাকে আপাতত SSKM ট্রান্সফার করা হচ্ছে না। KPC মেডিকেল কলেজে ট্রিটমেন্ট চলবে এবং তাকে আজকে সারা রাত এখানে থাকতে হবে। কতদিন থাকতে হয় সেটা পরে বিবেচনা করে দেখা হবে। এখন মেডিকেল বোর্ড একটা তার চিকিৎসা করছে। বেশ বেশ সুমন, ধন্যবাদ।